তোমরা তো রিজনের প্লেয়ারদের দেখেছো, এরা 1.5 লাখ করে স্কোর করে ফেলে, কিন্তু তারা এত স্কোর করে কিভাবে? তাদের গেম প্লে দিয়ে? একদমই না। এরা হায়ার করে পেড জনপুষারদের, জনপুষাররা এদের সারাদিন রিভাইভ করে, তারপরে তারা এত স্কোর করতে পারে। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো এরা কত টাকার জনপুষার হায়ার করে এত স্কোর করে? এটাই চেক করার জন্য আমি 10 টাকা থেকে শুরু করে 1000 টাকার জনপুষারদের হায়ার করব এবং তাদের সঙ্গে র্যাঙ্ক পুশ করব। আর এটাই চেক করে দেখবো কত টাকার জনপুষার বেস্ট হবে র্যাঙ্ক পুশ করে গ্র্যান্ড মাস্টার ওঠার জন্য। কিছুদিন আগে বিআর র্যাঙ্কের নতুন সিজন শুরু হয়ে গেছে, এতে করে আমিও আমার জনপুষার পেয়ে যাব। সর্বপ্রথম আমার লাগবে 10 টাকার একটা জনপুষার। এই কারণে আমি আমার ফ্রেন্ডকে বলি, আর আমার ফ্রেন্ডে আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় 10 টাকার জনপুষারের। তো জনপুষের জন্য যখনই তাকে মেসেজ দিলাম, সে আমাকে একটা লিস্ট পাঠিয়ে দেয়, পেড জনপুশ 1 ঘন্টা জনপুশ 10 টাকা, 2 ঘন্টা জনপুশ 20 টাকা। আর কোনো কথা নাই, ডাইরেক্টর বিকাশ নগদ নাম্বার আমাকে পাঠিয়ে দিছে। দেন এই জনপুষারকে আমি টিম কোড দিয়ে টিমমেটদের নিয়ে লবিতে দাঁড়ায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে করতে আমার অপেক্ষার প্রহর ফুরিয়ে গেল, কিন্তু এই জনপুষার আসার কোনো খবরই নাই। অপেক্ষা করতে করতে প্রায় 10 মিনিট হয়ে গেছে। এই 10 মিনিট পরে আমাদের গ্রুপে একটা বট প্লেয়ার আসে। এই বটটাকে দেখে আমি প্রথমে একটু ভয় পাইছিলাম, তারপরে দেখি এটাই ছিল জনপুষার। প্লেয়ারটা আসছিল সিলভারে, একে দেখে মনে হইতেছিল না এই জনপুষ দিতে পারবো। যাই হোক গাইস, যা হবে দেখা যাবে। ফটাফট আমরা চলে আসি ম্যাচের মধ্যে। আমি জনপুষারদের বিষয়ে যেটুকু জানি, জনপুষাররা এমন জায়গায় ল্যান্ডিং করে যেখানে কোনো এনিমি ল্যান্ডিং করে না, আর সেখান থেকে গাড়ি নিয়ে টোকেন লুট করতে যায়। প্লেয়ারটাও গেছে টোকেন লুট করতে। আমরা ল্যান্ডিং করছি পিকে, আর এখানে ফাইট করব, এনিমিদের মারবো, আমরাও মরবো, আর আমাদের জনপুষার আমাদের রিভাইভ দিবে। কিন্তু এখানে কোনো এনিমি নামে নাই। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এনিমিদের লোকেশন পেয়ে গেছি, এনিমিদের মারার জন্য বের হয়েছি, কিন্তু এনিমিদের দেখতেই পারতাছি না, আর ওইখান থেকে আমাকে ডাউন করে ফেলে। তখন আমি ক্লিয়ার হয়ে যাই, তখন দেখি জনপুষারে ভেন্ডিং মেশিনে বসে আসছিল 1700 টোকেন নিয়ে, আর আমি মরার সাজাতে আমাকে রিভাইভ করে দেয়। রিভাইভ পাওয়ার পরে আমি ল্যান্ডিং করি বিমা শক্তিতে, আর এখানে দেখতেছিলাম অনেক কয়টা এনিমি, আর এখানে কিন্তু আমি রাশ করার জন্য এনিমিদের সামনে চলে আসি। এখানে দেখলাম একটা এনিমি আসছিল, এনিমিটাকে বিজনে জাদা দিয়ে ডাউন করে ফেলি। পরে দেখি ওটা অন্য কোনো এনিমি ডাউন দিছিল, আমি কিলটা চুরি করে নেই। তারপরে দেখতেছিলাম এখানে আরো কয়টা এনিমি আছে, এনিমিদের ওয়ান ট্যাপ মারার জন্য বের হইতাছিলাম, আর এখানে দেখলাম ভাই 3টা এনিমি আসে আমাকে ডাউন করে ফেলে। টিমমেটদের দিকে তাকিয়ে দেখি ওরাও 2 জন মরে গেছে। এখানে কিন্তু আমরা 3 জনই মরে গেছি, শুধুমাত্র জনপুষারই বাইচা আছে। কিন্তু জনপুষারের কাছে দেখি মাত্র 400 টোকেন। এই 400 টোকেন দিয়ে একজনকেও রিভাইভ দিতে পারবে না, আর একে আগে বলা হয়েছিল যদি রিভাইভ না দিতে পারে, ম্যাচ বুইয়া না করতে পারে, তাহলে কিন্তু একে পেমেন্ট দেওয়া হবে না। কিছুক্ষণ পরে দেখি এই জনপুষারটা রিভাইভ পয়েন্টের দিকে রওনা দিল। এখন এই রিভাইভ পয়েন্টে দেখা যাক গাইজ রিভাইভ দিতে পারে কিনা। তো এখানে অনেকক্ষণ ধরে রিভাইভ দিতে দিতে অবশেষে কিন্তু আমাকে রিভাইভ দিয়েই ফেলে। আবার আমি রাশ করার জন্য নেমে যাই পচিনকে, আর এখানে কিন্তু 2টা এনিমি আসছিল, দেখা যাক গাইজ এদের মারতে পারি কিনা। তো আমার বরাবর সামনে একটা এনিমিটারে ডাউন করে ফেলছি, পিছনে আরো একটা এনিমি আছে, আর ওইদিকে কিন্তু আমার টিমমেটকে ডাউন করে ফেলে এবং আমাকেও ডাউন করে ফেলে। তো এখানে কিন্তু আমরা 2 জনে মরে গেছি। এখন জনপুষারের কাছে দেখা যাক। তো জনপুষারের কাছে গিয়ে দেখি ভাই মাত্র 400 টোকেনই আছে। জনপুষারকে দেখলাম আবারও গেল রিভাইভ পয়েন্টে রিভাইভ দেওয়ার জন্য, দেখা যাক গাইজ এখানে কি রিভাইভ দিতে পারবে কিনা। তো অবশেষে কিন্তু আমাদের এখানেও রিভাইভ দিয়ে ফেলে। তো আমি কিন্তু আবারও রিভাইভ নেওয়ার পরে আবারও যাই রাশ করার জন্য। মুড খারাপ করলি। আরে ভাই জনপুষের জন্য টাকা দিমু, এতে ভাই খাটায় নিমু না। তো এখানে কিন্তু আমরা আবারও রাশ করার জন্য ইয়েতের উপরে ল্যান্ডিং করছিলাম। এখানে দেখলাম এনিমি আছে, আর এখানে কিন্তু একটা 2টা না গাইস 3-4টার মতন এনিমি। আমার 2টা টিমমেটরে অলরেডি খাইয়া দিছে, এখন আমারে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু ওরা জানে না আমি প্রো প্লেয়ার। দেখা যাক ভাই এর মারতে পারি কিনা। 2টা শট লাগাই দিতে ধরছে, আরে ভাই আমারে ডাউন দিয়ে দিছে, আর এখানে কিন্তু আমাকে ক্লিয়ার করে ফেলে। এখন দেখা যাক গাইস জনপুষারে কি করে। এর কাছে দেখি এখনো 400 টোকেন। ভাই বুঝতাছি না কি সারা ম্যাপে কি টোকেন খুঁজে পাইতেছে না। ম্যাপের দিকে তাকায় দেখি রিভাইভ পয়েন্টও বন্ধ করে দিছে, তার সাথে কিন্তু এর কাছে টোকেনও নাই। এখন কি সেফ জোনে যাইতে পারবো কিনা, আর আমি চিন্তা করতেছি যে এখন কি করব। কিন্তু এখানে ভেন্ডিং মেশিনের দিকে আসলো, এ কি মনে করছে যে 400 টোকেন দিয়ে রিভাইভ দিতে পারবো। এর নাম দেখতে পারতেছো এক্সটি আশীর্বাদ। আমি গাইজ এর চিনতাম না, এ শুধুমাত্র আমার গ্রুপে আসছে তারপরে চিনতে পারছি, আর সে কিন্তু আমাকে আগে থেকেই চিনে, আমার সাবস্ক্রাইবার। তো আমাকে দেখা সেও কিন্তু অবাক হয়ে গেছে। তো ওই কথা বাদ দাও, এখন কিন্তু এই ভেন্ডিং মেশিন থেকে দেখো ভাই 16 টিয়ার নিচে। বুঝলাম না ভাই, আশেপাশে টোকেনের অভাব নাই। ম্যাপের মধ্যে দেখো গাইজ হলুদ চকচক করতেছে, ওখান থেকে ভাই টোকেন নিয়ে আমাদের রিভাইভ দিলে কি হয়। গাড়ি চালাতে চালাতে অবশেষে এই প্লেয়ারটা কিন্তু সেফ জোনের অনেক কাছাকাছি চলে আসে, আর এখানে দেখো ভাই এইচপি কিন্তু অনেক দ্রুত কাটতেছে, তার সাথে রিভাইভ হওয়ার জন্য আর অল্প একটু সময় বাকি আছে। দেখা যাক এইটুক সময়ের ভিতরে রিভাইভ দিতে পারে কিনা। আর এখন কিন্তু এইচপি অনেক কাটতেছে, আর এখানে দেখো ভাই গাড়িও ঠিকঠাক ভাবে চালাইতে পারতেছে না, গাড়িও কিন্তু ধাক্কা লাগাই দিতেছে। আর এখানে ভাই লিমিটেড হয়ে গেছে, আমাদের রিভাইভও দিতে পারে নাই। 18 জন এলাইভ থাকতে আমরা মরে গেছিলাম। এই 10 টাকার জনপুষার দিয়ে আমাদের কাজ হবে না।